আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এফএইস কিচেন থেকে। আমি ফারজানা হক। আজ আপনাদের সাথে শেয়ার করব ডেলিশিয়াস সুশি রেসিপি। আজকাল আমাদের দেশে জাপানি সুশি খুব জনপ্রিয় হয়ে উঠেছে। আজ আপনাদের শেখাবো খুব সহজেই কিভাবে ঘরেই তৈরি করা যায় টেস্টি সুশি। আসুন শুরু করা যাক। প্রথমে আমার লাগবে সুশি রাইস। জাপানি সুশি রাইস আমাদের রেগুলার চাল থেকে একটু আলাদা, ছোট গোলাকার হয় আর এর ভাতটা হয় খুবই আঠালো। আমি 2 কাপ চাল নিচ্ছি। চালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিব, তারপর ঠিক ঘড়ি ধরে 10 মিনিট ভিজিয়ে রাখব। 10 মিনিট পর চালের পানিটা ঝরিয়ে নিলাম। 2 কাপ চাল রান্না করতে আমার 2 কাপ পানি লাগবে। চুলার ফ্লেম মিডিয়াম থাকবে, ঢাকনা দিয়ে ঢেকে দিব। চালে বলক চলে এলে এভাবে একটি কিচেন টাওয়ালের সাহায্যে ঢেকে দিব, যেন কোনো স্টিম বের না হয়ে যেতে পারে। লো ফ্লেমে কুক করব 17 মিনিট। এই ফাঁকে প্রনগুলো পরিষ্কার করে নিচ্ছি। খোসার অংশগুলো পরিষ্কার করব, লেজটা রেখে দিব। পেছনে সুতার মতো যে পৌষ্টিকতন্ত্র থাকে সেটা পরিষ্কার করব। লেজের শক্ত অংশটা ফেলে দিব, লেজের মাথাটা কেটে ফেলব। স্টিকি ভিনেগার রাইস তৈরির জন্য সুশি ভিনেগার তৈরি করে নিচ্ছি। এজন্য লাগবে 3 টেবিল চামচ রাইস ভিনেগার, 1 টেবিল চামচ চিনি এবং 1 চা চামচ লবণ। চিনি এবং লবণটা গলে ভালোভাবে মিশে গেলেই চলবে, ফুটিয়ে নিতে হবে না। 17 মিনিট স্টিম করার পর রাইসটা প্রপারলি কুক হয়ে গেছে। আমি যে সুশি ভিনেগারটা তৈরি করলাম সেটা এবার রাইসে অ্যাড করে দিব এবং একটি স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব। খেয়াল রাখতে হবে প্রতিটি চালের সাথেই যেন ভিনেগার ভালোভাবে মিশে যায়। এবার কিছু গাজর এবং শসা পাতলা করে কেটে নিচ্ছি। শসা এবং গাজরের সাথে অ্যাভোকাডোও নিতে পারবেন। খুব সামান্য কিছু মশলায় প্রন এবং ডোরি ফিশগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি। নিয়ে নিচ্ছি চিলি ফ্লেক্স, গোলমরিচ, গার্লিক পেস্ট এবং লবণ। ব্যাটারের জন্য নিচ্ছি 1 কাপ ময়দা, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1/4 চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ করে গোলমরিচ এবং লবণ। ভালোভাবে মিশিয়ে নিব। কিছুটা আলাদা করে রাখছি মাছগুলোকে কোট করার জন্য। ঠান্ডা পানি দিয়ে ব্যাটার তৈরি করে নিচ্ছি। ময়দা এবং কর্নফ্লাওয়ারের মিক্সচারে মাছগুলোকে কোট করে ব্যাটারে ডুবিয়ে ডুবো তেলে ভেজে নিচ্ছি। প্রথমে প্রনগুলোকে ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেল প্রন টেম্পোরা। এবার ডোরি ফিশগুলো ভেজে নিব। সেম প্রসেসে ডোরি ফিশগুলোকেও ভেজে তুললাম। ডায়নামাইট সসের জন্য লাগবে 1/4 কাপ মায়োনিজ, সাথে 1 চামচ করে টমেটো সস, চিলি সস, সিরাচা সস, হোয়াইট ভিনিগার এবং হানি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলেই ডায়নামাইট সস রেডি। সুশি র্যাপ করার জন্য প্রথমেই লাগবে ব্যাম্বো ম্যাট। আমি পলির্যাপ দিয়ে মুড়িয়ে নিয়েছি। আর লাগবে সিহুইড বা নুরি শিট। এগুলো সবই আপনি অনলাইনে পেয়ে যাবেন।
পানিতে হাত ভালোভাবে ভিজিয়ে নিয়ে ভিনিগার স্টিকি রাইস নরিশিটের উপর স্প্রেড করে দিতে হবে। হাত ভিজিয়ে না নিলে রাইস হাতের সাথে লেগে থাকতে যাবে। ছড়িয়ে দিলাম কিছু রোস্টেড সাদা তিল। নিয়ে নিলাম শসা এবং গাজর কুচি। ডোরি ফিশগুলো লাইন করে বিছিয়ে দিচ্ছি। ওপরে দিয়ে দিব কিছু ডায়নামাইট সস। এবার আনাড়ি হাতে রোল করার চেষ্টা করব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কতটা নার্ভাস, কারণ এটা আমার ফার্স্ট টাইম অ্যাটেম্পট। আলতো হাতে ম্যাটটা চেপে চেপে রোলটাকে টাইট করার চেষ্টা করতে হবে। একটা শার্প নাইফ দিয়ে এভাবে স্লাইস করে নিতে হবে। প্রতিটা স্লাইস করার পর নাইফটাকে পানিতে ভিজিয়ে নিতে হবে। একইভাবে আরেকটা রোল করছি। এভাবে 2-1 বার তৈরি করলেই কাজটাকে আর কঠিন মনে হবে না। ফার্স্ট ডেতে আমি এটুকু পেরেছি, আপনারাও পারবেন। ছুরিটাকে বারবার পানিতে ভিজিয়ে স্লাইস করে নেবেন, তা না হলে ছুরির সাথে রাইস স্টিকিভাবে লেগে থাকে। এবার আরেকটা প্রসেস দেখিয়ে দিচ্ছি। ভাত এবং তিল ছড়িয়ে দেওয়ার পর নরিশিটাকে উল্টে দিব। দিয়ে দিচ্ছি কিছু শসা, গাজর এবং প্রন টেম্পোরা। একইভাবে ধীরে ধীরে রোল করব। অ্যাড করে দিচ্ছি ডায়নামাইট সস। আশা করছি আপনাদের কাছে সহজ লাগছে। আমার রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেল সাবস্ক্রাইব করবেন। একইভাবে শার্প একটা নাইফের সাহায্যে স্লাইস করে নিব। একটা কথা বলতে ভুলে গেছি, নরিশিটের যে অমসৃণ সারফেসটা সেটার উপর ভাতটা স্প্রেড করতে হবে, আর মসৃণ দিকটা থাকবে বাইরের দিকে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি এফএস কিচেন থেকে। আল্লাহ হাফেজ।